নোয়াখালী সদর হাসপাতালে চরম আকার ধারণ করেছে শয্যা সংকট। নতুন ভবন নির্মাণ শেষ হলেও সেটি এখনো চালু না হওয়ায় বাড়ছে রোগী দুর্ভোগ। মেঝেতে চিকিৎসা নিতেই বাধ্য হচ্ছেন অনেকেই। অবশ্য আগামী জুনের মধ্যেই ভবনটি বুঝিয়ে দেওয়ার কথা জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর। নোয়াখালী 250 শয্যার জেনারেল হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে দ্বিগুণেরও বেশি রোগী। ফলে জায়গা না পেয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন মেঝেতে বা করিডোরে। এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি, তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ। হাসপাতালে চাপ কমাতে 2021 সালে ঝুঁকিপূর্ণ পুরনো ভবন ভেঙে শুরু হয় নতুন করে নির্মাণের কাজ। সম্প্রতি নির্মাণ সম্পন্ন হলেও বিদ্যুৎ সংযোগ দিতে না পারায় চালু করা যাচ্ছে না ভবনটি। রোগীর চাপ অনেক বেশি, কিন্তু এই তুলনায় আমাদের হসপিটালে দেখা যাচ্ছে সেই পরিমাণ পর্যাপ্ত জায়গা নেই যা রোগীরা ভর্তি থাকবে। তো নতুন ভবন চালু হলে মেবি এই চাপটা কমে যাবে। নোংরা পরিবেশে পড়ে থাকে, দেখেন টয়লেট যেখানে, বাথরুম সেখানে শুই থাকে, এখানে কিভাবে চিকিৎসা হবে? আর যদি নতুনটা চালু করা হয়তো এই সমস্যাটা থাকবে না। এ অবস্থায় শয্যা সংকট ও নোংরা পরিবেশ ভোগান্তিতে ফেলছে রোগীদের। তাই নতুন ভবনটি শিগগিরই চালুর দাবি রোগী ও স্বজনদের। নতুন ভবনটা চালু হলে এখানে চাপগুলা কমতো, ওখানে সুন্দরভাবে রোগীরা পরিষেবা পাইত। নতুন ভবন যদি চালু করা হয় রোগীদের জন্য এবং ডাক্তারদের জন্য। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা আছে এদের স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগটা অনেক বেশি বেড়ে যাবে। ভবনটি চালু হলে সংকট অনেকটাই কমে আসবে মনে করছেন সংশ্লিষ্টরা। পিডব্লিউডি একবার আশ্বস্ত করেছে যে এই মাসে সাবস্টেশনের কাজটা শেষ করে ওনারা বিদ্যুৎ সংযোগটা কমপ্লিট করে ফেলবেন। জুনের মধ্যে সিভিল কাজটা শেষ হয়ে যাবে এবং জুনে সর্বোচ্চ সময় হচ্ছে জুনে ওনারা পুরো ভবনটা 7 তলা পর্যন্ত আমাদের হস্তান্তর করবেন। আগামী জুনের মধ্যেই নতুন ভবন বুঝিয়ে দেওয়ার কথা জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। নোয়াখালী জেনারেল হসপিটালের নির্মাণ কাজে সিভিলের কাজ সম্পূর্ণ হয়েছে, আর বিদ্যুৎ কানেকশনের কাজ চলমান আছে। বিদ্যুৎ কানেকশনের কাজ শেষ হলে আমরা ভবনটি কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেব। হাসপাতালটির সংকট নিরসনে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে প্রত্যাশা জেলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।